ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু গতকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, সাথে ঝোড়ো একটা ঠান্ডা বাতাস বইছে, সাথে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোথাও শিলাবৃষ্টি হওয়ার এখনও খবর আমরা এখনও পাইনি। কিন্তু দেখতে পাচ্ছেন যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিক থেকে প্রচুর মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে এবং এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যেটা কিন্তু আমরা গতকালের ভিডিওর আপডেটের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ প্রান্তে বৃষ্টিপাত হচ্ছে এবং এটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অর্থাৎ কিন্তু আবার একটা কিন্তু স্পেল শুরু হতে চলেছে বিকেলবেলা থেকে। কোথায় কেমন কি বৃষ্টিপাত হবে তা কিন্তু সম্পূর্ণ জানাবো। আর আজকে কিন্তু উত্তরবঙ্গেরও কিন্তু বিস্তীর্ণ প্রান্তে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ, সেটা কিন্তু সমস্ত কিছু আজকে জানাবো। তো আপাতত দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু মেঘলাই রয়েছে, অর্থাৎ মেঘলা অবস্থায় রয়েছে, অর্থাৎ কোথাও কোথাও মেঘ জমে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। প্রথমে আমরা একদম দেখে নিতে চাই যে আইএমডি রিপোর্টে কি জানানো হচ্ছে। তো দেখতে পাচ্ছি আইএমডি রিপোর্টে আমরা চলেছি, যেখানে কিন্তু একটা এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা কিন্তু মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে, আর একটা কিন্তু অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন ট্রপোস্ফিয়ার লেভেলে অবস্থান করছে, যেটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। দুটো সাইক্লোনিক সার্কুলেশন বা সিস্টেম কিন্তু আপাতত অবস্থান করছে, যেটা আসামের ওপর কিন্তু এখন আপাতত সিস্টেমটা নেই। তাতে থান্ডারস্টর্ম ফেয়ারলি উইড স্প্রেয়ার যে সতর্কতা রয়েছে, যেটা কিন্তু আমরা কালবৈশাখী 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে গাস্ট উইন্ড হওয়ার যেটা কথা রয়েছে, সেটা হচ্ছে ইস্ট মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, তারপর এদিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, বিহার, ঝাড়খণ্ডে 22 তারিখ পর্যন্ত সাইক্লোনিক সার্কুলেশন। আর আমাদের এদিকে উইন্ড স্পিড, লাইট অ্যান্ড রেনফল, স্নোফল যেটা কিন্তু হওয়ার কথা রয়েছে, সেটা কিন্তু অরুণাচল প্রদেশে আগামী 5 দিনে হেভি রেনফল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে 22 তারিখ, এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু আগামী 5 দিনে কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে। এবার যদি বলে ম্যাক্সিমাম টেম্পারেচারের কথা, তাহলে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু রাইজ করবে আগামী 3 থেকে 2 দিনের মধ্যে নর্থ ওয়েস্ট সেন্ট্রাল ইন্ডিয়া, অর্থাৎ কিন্তু মধ্য এবং হচ্ছে পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে। সাথে এখনও পর্যন্ত আগামী কয়েকদিনে কিন্তু হিট ওয়েভের সম্ভাবনার কথা নেই, 4 থেকে 5 দিন। তবে একটা গুজরাটে কিন্তু 22 থেকে 24 তারিখ এবং গোয়াতে কিন্তু একটা হিট ওয়েভ, একটা হট কন্ডিশন তৈরি হতে পারে। এবার আমরা চলে আসি উপগ্রহ মানচিত্রে, যেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কতটা দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে সেটা কিন্তু বলবো আমরা। তো আজকে কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত যেটা লক্ষণীয়, সেটা কিন্তু উড়িষ্যার কিন্তু বিভিন্ন প্রান্তের সাথে উত্তর অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত সর্বোচ্চ হবে, এবং আজকে কিন্তু বিহার, ঝাড়খণ্ডেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে, এবং সেখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আজকে বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। তো দেখতে পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলছে, তবে 11টা-12টার পর থেকে হালকা একটু মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাতটা কমতে পারে। তবে 6টা-7টা করে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বিস্তীর্ণ এলাকায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে। আজকে দক্ষিণবঙ্গের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, যেমন হচ্ছে আমাদের এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে কিন্তু আজকে লাল সতর্কতা জারি করা হয়েছে, বা কোথাও কোথাও কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু একটা সর্বোচ্চ ভালো একটা কিন্তু মিলিমিটারের 12 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। তবে আমাদের এই দিকে যেটা বাংলাদেশ ঘেঁষা যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এই দিকের যে জেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু সর্বোচ্চ মোটামুটি 8 মিলিমিটার থেকে 9 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আজকে হতে পারে। কালকে কিন্তু দক্ষিণবঙ্গের এই বাংলাদেশ ঘেঁষা যে জেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু অর্থাৎ পূর্ব দিকে জেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত আগামীকাল বাড়বে। সাথে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু কালকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এইদিকে হচ্ছে আমাদের জলপাইগুড়ি, এইদিকে কিন্তু একটা বৃষ্টিপাত কালকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত 2 থেকে 3 দিন এই বৃষ্টিপাতের একটা বিক্ষিপ্তভাবে প্রভাব চলবে দক্ষিণবঙ্গে, তারপর থেকে কিন্তু আবার একটা গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে যে সর্বোচ্চ যে প্রভাবটা পড়তে চলেছে, যে বজ্রপাত সহ বৃষ্টিপাতের কথা যেটা আমরা বলেছিলাম, তো আপাতত কিন্তু ম্যাপে দেখতে পাচ্ছি যে একটা বজ্রপাত সহ বৃষ্টিপাত যেটা হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা, সেটা হচ্ছে আমাদের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানে, সাথে কলকাতারও কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা হালকা বজ্রপাত হওয়ার কথা লক্ষণীয়। তবে ঘন ঘন যে বাজ পড়ার সম্ভাবনাটা ছিল, সেটা কিন্তু আপাতত কলকাতার বা এইদিকের যে পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে সম্ভাবনা নেই। উষ্ণতার সবথেকে যেটা বড় প্রভাব, সবথেকে বড় প্রভাব, সেটা কিন্তু টেম্পারেচার যথেষ্ট কমে গেছে দক্ষিণবঙ্গ, কলকাতার এই বিভিন্ন যে জেলাগুলো রয়েছে, সর্বনিম্ন কিন্তু একদম 21 থেকে 22 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার ফল করেছে। তার ফলে কিন্তু একটা ঠান্ডা একটা অনুভূত হচ্ছে, সাথে
কিন্তু একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, এর ফলে কিন্তু বেশি টেম্পারেচারটা কিন্তু ফল করছে, বৃষ্টিপাত হচ্ছে, সাথে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ারের কাছাকাছি টেম্পারেচার 27-25-এর কাছাকাছি ঘোরাফেরা করছে। আজকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কিন্তু 2 থেকে 3 দিন টেম্পারেচার কিন্তু একটু যথেষ্টই কমবে, রাত্রিবেলা আরও সেটা নিচে নেমে যেতে পারে, 19-22-এ চলে যেতে পারে, বেলা বাড়ার সাথে সাথে 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকতে পারে। এবং আগামী দিন কোথায় কেমন বৃষ্টি হবে তা আমাদের সম্পূর্ণ জানাবো।